তিনি ছিলেন জ্ঞান ও কর্মের আলোকবর্তিকা, কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় ছিল নবী, একজন আল্লাহ প্রেরিত দূত যিনি মানুষকে সত্যের পথে ডেকেছিলেন। আজ আমরা জানবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের নবুয়তের দায়িত্ব, তার দাওয়াত, তার জাতির অবস্থা এবং তার কঠিন সংগ্রামের কথা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন নবুয়তের মর্যাদায় আসীন হন, তখন পৃথিবীতে ধীরে ধীরে অন্ধকার ফিরে আসছিল। মানুষ আবার ভুলে যাচ্ছিল হযরত আদম আলাইহিস সালাম ও শীস আলাইহিস সালামের শিক্ষা। তারা জড়িয়ে পড়ছিল মিথ্যা, অন্যায় ও গুনাহের মধ্যে। তখনই ইদ্রিস আলাইহিস সালাম এলেন আল্লাহর নির্দেশ, সত্যের দিকে ডাকো, তাদের ফিরে নিয়ে আসো আল্লাহ। তিনি তার জাতির মাঝে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা কেন গাফেল? আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দিচ্ছেন, তোমাদের জীবন দান করেছেন, তবু তোমরা তাকে ভুলে যাচ্ছ। কিন্তু মানুষ তখন ধন সম্পদ, ভোগ বিলাস আর পাপের মাঝে হারিয়ে গিয়েছিল। তারা বলল, তুমি কার কথা বলছো? আমরা যা খুশি তাই করব, তুমি আমাদের কে শেখাবে? ইদ্রিস আলাইহিস সালামের দাওয়াত শুরু হলো শান্তভাবে, কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই বিরোধিতা করতে শুরু করলো। কেউ তাকে উপহাস করলো, কেউ হুমকি দিল, আর কেউ কেউ তাকে সমাজ থেকে দূরিয়ে সরিয়ে দিতে চাইলো। কিন্তু তিনি দমে যাননি। আমি আল্লাহর দায়িত্ব পালন করছি, যারা আমার কথা শুনবে না আমি তাদের জন্য চিন্তিত, কারণ শাস্তি যখন আসবে কেউ রেহাই পাবে না। তিনি বছরের পর বছর চেষ্টা করে গেছেন, দিনে দিনে মানুষের ঘরে ঘরে গেছেন, ছোটদেরকে শিক্ষা দিয়েছেন, বড়দেরকে বুঝিয়েছেন। তিনি বলতেন, সত্য তিক্ত হতে পারে, কিন্তু সেটাই মুক্তির পথ। তার জাতি ছিল দুই ভাগে বিভক্ত। একদল সত্য গ্রহণ করেছিল, যারা তার সাথে কাজ করত, নামাজ পড়তো, সৎ জীবন যাপন করত। আরেক দল ছিল গাফেল ও বিদ্রোহী, যারা তাকে অবজ্ঞা করত, অন্যায় করত এবং সমাজে অন্যদেরও বিভ্রান্ত। আল্লাহ তাকে সাহস দিলেন। আল্লাহ বললেন, তুমি কাজ করে যাও, ফলাফল আমার হাতে, সত্য কখনো ব্যর্থ হয় না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন নিঃস্বার্থ। তিনি চাননি খ্যাতি বা প্রতিদান, তিনি শুধু চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি এবং মানুষকে জান্নাতের পথে দেখা। তিনি ছিলেন সত্যবাদী এক নবী, আর আমরা তাকে উচ্চ মর্যাদা উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কখনো থামেননি। তার দাওয়াত ছিল অবিরাম, তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, সত্য প্রতিষ্ঠা, ন্যায়ের আহ্বান আর আল্লাহর সন্তুষ্টি লাভ। পরবর্তী পর্বে আমরা জানবো ইদ্রিস আলাইহিস সালামের অলৌকিক গুণাবলী, আল্লাহর বিশেষ মর্যাদা ও তার রহস্যময় আসমানে ওঠার পথ।